This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা কাণ্ডে ফের পথে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা এনআরএস থেকে রাজভবন পর্যন্ত মিছিল। সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে দীর্ঘসূত্রিতার অভিযোগ চিকিৎসকদের। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে মিছিল, যে ছবি আমরা দেখাচ্ছি সেই মিছিল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, কি অবস্থা এখন মিছিলের, কোথায় পৌঁছলো? এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় দেখো, এক মাস যাবত এই মিছিল এখন আমাদের শহরে বলা যেতে পারে চেনা ছবি। এক মাস ধরে কেন মিছিলে অংশগ্রহণ করছেন? আজকের মিছিলটা চিকিৎসক, নার্স, মেডিকেল ইউনিটের সঙ্গে যুক্ত একাধিক মানুষ যোগদান করেছেন। তারা সরাসরি যাচ্ছেন রাজভবনে। কেন রাজভবন? তাদের বক্তব্য হয়েছে যে যদি পরবর্তী সময় সিবিআই এর কাছেও কিছু যদি জানার থাকে, তাহলেও কোথাও গিয়ে রাজ্যপাল এরকম একটা কিছু জানতে পারেন, আর তার জন্যই রাজভবনে যাবেন। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। নার্সিং ইউনিটের প্রধান রয়েছেন ভাষ্য দিদি, তার কাছে সরাসরি জানতে চাইবো। ভাষ্য দিদি, আপনার কাছে জানতে চাইবো যে আজকের মিছিলটার ডেপুটেশন সরাসরি রাজভবনে কেন, এবং এখন কি সত্যি কালকে যে সিবিআই এর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তাদের আইনজীবী আসেননি, আপনি কি বলবেন? আপনাদেরকে এখনো আস্থা রয়েছে? না, আস্থা তো বারবারই বলছি, আস্থা আমাদের রাখতে হবে। আমরা তো আইন হাতে নিতে পারবো না, ফলে আমাদের আস্থা রাখতে হবে। সবার কাছেই যাওয়া হচ্ছে, রাজ্যপালও কি বলেন সেটা শোনা দরকার। উনি তো রাজ্যের অভিভাবক এবং উনিও তো দেখছেন এক মাস হয়ে গেল, তাহলে ওনাকেও তো এর জবাব কিছু দিতে হবে। মানুষ কাদের ভরসায় আছে? আমরা কাজের জায়গায় নিরাপত্তা নেই, রাস্তাঘাটে নিরাপত্তা নেই, স্কুল কলেজে নিরাপত্তা নেই, তাহলে কি শুধু নেতা মন্ত্রী যারা সব আমাদের অভিভাবক তারা সব নিরাপত্তা নিয়ে বসে থাকবে আর আমরা আমাদের দায়িত্বে ঘুরে বেড়াবো? এটা তো হতে পারে না। যেভাবে আমরা দেখলাম যে একের পর এক প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? কোথাও গিয়ে কি রাজ্য প্রশাসনের গাফিলতি চূড়ান্ত? হ্যাঁ, এটা তো গাফিলতি চূড়ান্ত তো বটেই। অসুস্থ, আত্মহত্যা, এফআইআর এ দেরি, অকুস্থলে অপ্রাসঙ্গিক লোকজনের ভিড়, এগুলো তো বলে যে এগুলো নেগলিজেন্সি তো বটেই। এরপরে আরো অনেক প্রশ্ন, কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে না, ফলে আমাদেরও ক্ষোভ বাড়ছে, আন্দোলন তীব্র হচ্ছে, আরো তীব্র হবে দরকার পড়লে। দেখা যাক কি হয়। এক মাস ধরে এখনো বিচারের জন্য সমস্ত জায়গা আমরা দেখতে পাচ্ছি সকলে মিছিল মিটিং করছেন। আজকে রাজ্যপালকে কি জানাবেন? এখন রাজ্যপালকে কি জানাবেন? আমাদের এই প্রকৃত দোষীকে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হোক। আমরা জানাবো যে সবার জন্য একটা সিকিউরিটি আসুক এবং হেলথ সিস্টেম যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে তার একটা তদন্ত দরকার। শুভজিৎ, একটু মিছিলের ছবিটা দেখাবো। বলা যেতে পারে শুরুটা আমরা দেখতে পাচ্ছি শুভজিৎ, শিয়ালদা থেকে চলেছে, এনআরএস এর সামনে থেকে মিছিল চলেছে, শেষটা দেখা যাচ্ছে না। অজস্র মানুষ যারা সরাসরি স্বাস্থ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো পা মুলিয়েছেন। রাস্তার অন্য পাশে অজস্র সাধারণ মানুষ, কোথাও গিয়ে তাদেরও সমর্থন, তাদের বিরক্তি নেই, তারাও চান আজকের উই ওয়ান্ট জাস্টিস, সেই একই স্বর তাদের কণ্ঠেও। সঙ্গে থাকা শ্রাবন্তী, তোমার কথা প্রসঙ্গে যাই, অনেক বড় মিছিল। মিছিলের একটা প্রান্তে শ্রাবন্তী যেমন রয়েছে, অন্য প্রান্তে রয়েছেন আমাদের অপর সহকর্মী সত্যজিৎ। সত্যজিৎ, তুমি যে প্রান্তে আছো সেখানকার ছবি এই মুহূর্তে। একেবারে শুভজিৎ, শ্রাবন্তী যা বলছিল যে শেষ কোথায়, আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি শেষের দিকের অংশটা একটু দেখাবো, এবং সেখানে দেখা যায় যে স্বাস্থ্যকর্মী অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ এলাকার সাধারণ মানুষ, প্রচুর সাধারণ মানুষ, বাইরের সাধারণ মানুষ, তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন বলা যেতে পারে, এবং তাদের প্রত্যেকের দাবি যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার তারা বিচার চাইছেন। আজকের তারা রাজভবনে যাচ্ছেন, তাদের ডেপুটেশন দেওয়া রয়েছে। আমি যারা এখানে আজকের পা মিলিয়েছেন তাদের সঙ্গেই কথা বলবো। আজকের আপনারা রাজভবন যাচ্ছেন কেন? রাজভবনটাকে বেছে নেওয়া কেন? বিকজ আমাদের ডিলে হচ্ছে, সিবিআই ডিলে করছে, সিবিআই যাতে ডিলে না করে, অন্যদিকে যদি না প্রভাবিত হয়, মার্ডারারদের শাস্তি হয়, সেই জন্য আমরা রাজভবনটাকে বেছে নিচ্ছি। বুঝতেই পারছো যে শুভজিৎ, যে তারা প্রত্যেকেই বলছেন যে এই যে বিচারের যে প্রক্রিয়া সেটা যাতে অন্যদিকে কনভার্ট না হয়ে যায়, তার জন্য তারা আজকে
রাজভবনে যাচ্ছেন, রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন দেবেন। এবং আরও একটি ছবি দেখাবো যে অনেক এখানে নার্সরা এসছেন, তারা সরাসরি ডিউটি থেকে এখানে চলে এসেছে। আমার ক্যামেরা বন্ধু চাঁদমিয়াকে বলবো সেই ছবি দেখার জন্য, যে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম যে তারা ডিউটিতে ছিল এবং ডিউটিতে থাকার পরেই তারা কিন্তু সরাসরি সেখান থেকে এখানে চলে এসছেন এবং আজকের যে তাদের মিছিল, সেই মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। এবং প্রত্যেকের দাবি শুভজিৎ, যে দীর্ঘদিন বলা যেতে পারে 1 মাসের আর 1-2 দিন বাকি, সেই 1 মাসের তদন্ত অগ্রগতি কত দূর হলো, রাজ্য সরকারের উদাসীনতা এবং সিবিআইয়ের দীর্ঘমেয়াদী যে তাদের ভাবনা, দীর্ঘমেয়াদী হচ্ছে তাদের যে তদন্ত প্রক্রিয়া, তার বিরুদ্ধেই তারা কিন্তু আজকে রাজভবনে যাবেন এবং সেখানে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন বলেই কিন্তু আজকের যারা উপস্থিত ডাক্তার প্রতিনিধি বা ডাক্তারদের আজকের বিক্ষোভে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তেমনটাই কিন্তু জানাচ্ছে আজকে। শুভজিৎ, বেশ নজর থাকবে সত্যজিৎ, নজর রাখো। আমরা ছবিটা দেখাচ্ছি, বিরাট মিছিল এই মুহূর্তে এনআরএস থেকে মিছিল শুরু হয়েছে, গন্তব্য রাজভবন, সেখানে যাবেন তারা এবং তারা চাইছেন দ্রুত যেন বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। মিছিলের একটা প্রান্তে শ্রাবন্তী ছিল, অন্য প্রান্তে সত্যজিৎ ছিল। প্রত্যেকটা প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। চীনের জুতো শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ টেনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বার্তা অশোকনগরের তৃণমূল বিধায়কের। চীনে কারখানা বন্ধ করে আন্দোলন হয় না, বাঁ পায়ের জুতো তৈরি করছিলেন, ডান পায়েরটা নয়। আন্দোলন অনেক পথেই করা যায়, মন্তব্য তৃণমূল বিধায়কের। আপনারা নোবেল প্রফেশনে আছেন, দয়া করে আন্দোলন অন্য সিস্টেমে করুন। যেমন চীনে দেখেছিলাম জুতো শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, আন্দোলন করেছিলেন, কি কারখানা বন্ধ করে নয়, বাঁ পায়ের জুতো বানিয়েছিলেন, ডান পায়ের বানান। অর্থাৎ আন্দোলন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু রুগীকে অসুবিধার সম্মুখীন ফেলে মনে হয় একটা কিছু তাদের ভাবা দরকার, সেই মানবিক আবেদন রাখা। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, রাস্তায় নেমে এসেছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা। এনআরএস থেকে রাজভবন পর্যন্ত বিরাট মিছিল তাদের। সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তের দীর্ঘসূত্রিতার অভিযোগ চিকিৎসকদের, রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে এই মিছিল, বিরাট মিছিল। আবারও বলছি, আমাদের 2 প্রতিনিধি রয়েছেন মিছিলের সঙ্গে, আমরা তাদের কাছে যাব। যারা চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী, নার্স, প্রত্যেকে আজকে রাস্তায় নেমে এসেছেন। এনআরএস থেকে ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে, সেই মিছিল পৌঁছবে রাজভবনে। তারা চাইছেন দ্রুত যেন তদন্ত শেষ হয়, দ্রুত যেন বিচার পায় তিলোত্তমা। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন মিছিলের একটা প্রান্ত থেকে। শ্রাবন্তী, মিছিলে চলে যাব, শিয়ালদার এই মুহূর্তে ছবিটা দেখাবো। চারিদিক থেকে এই মিছিল এতটাই বড় হয়েছে, আমি একটু আগে বলছিলাম মাথাটা দেখা যাচ্ছে একেবারে শেষে, সেই যে জায়গাটা সেটা বোঝাই যাচ্ছে না, শুধু মাথা আর মাথা। যারা চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্ত, সেই সমস্ত চিকিৎসক, নার্স, এমনকি মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত বিভিন্ন মানুষ আজকের পা মেলাচ্ছেন। দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। এই মিছিল সরাসরি এখান থেকে যাবে রাজভবনে এবং সেখানে রাজ্যপালকে ডেপুটেশন দেবে। কথা হচ্ছিল এবং তাদের সঙ্গে যেটা আমরা জানতে পারছিলাম যে রাজ্যপাল কেন, তার কারণ সময় বিভিন্ন ক্ষেত্রে তারা জানাবেন যে ইতিমধ্যেই 1 মাস কেটে গেছে, বিভিন্ন প্রশ্ন উঠে আসছে, জবাব চাই। এবং যেহেতু এই যে তদন্ত, সেটাতে তারা ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন, সেই তদন্তে যাতে গতি প্রায়। কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা এখানে যোগদান করেছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যারা আজকে এই মিছিলে পা মিলিয়েছেন, তারা কি চাইছেন সেটা কথা বলার চেষ্টা করবো। 1 মাস কেটে গেল, এখনো আপনারা প্রত্যেক দিনই বলা যেতে পারে মিছিল করছেন, মিটিং করছেন, আজকে ডেপুটেশন দেবেন। আশা রয়েছে, মনে কি কোথাও আশা রয়েছে বিচার পাবেন? বিচার যতক্ষণ না পাবো ততক্ষণ আন্দোলন আরো বাড়বে, মিছিল আরো বাড়বে, গলার আওয়াজ আরো বাড়বে। এইটা যদি শাসক শ্রেণী না বোঝে, শাসক দল না বোঝে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কি বলবেন, এখনো কি মনে করছেন যে অনেক কিছু সামনে আসতে বাকি রয়েছে? তদন্ত চলছে, খুব দ্রুত গতিতে হচ্ছে বলে আমরা মনে করি না, কিন্তু এই তদন্ত যদি ঠিক মতো হয় তাহলে যা আরো অনেক কালপ্রিট দোষীরা বেরোবে
এই ব্যাপারে আমরা শ্রাবন্তী, আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছি লোকশিল্পীরা তারা রাস্তায় নেমে এসেছেন সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের ডাকে ধর্মতলা চলো অভিযান, যে ছবিটা আমরা দেখাচ্ছি। অন্যদিকে দেখাচ্ছি চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা তারা আজকে রাস্তায় নেমে এসেছেন এনআরএস থেকে রাজভবন পর্যন্ত তাদের মিছিল।